40 টাকার পানি 600 টাকা। এই প্রতিবাদটা ভাই এখন করেন কেন? এই ভিডিওটা তো এখনকার নয়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও চলছে 40 টাকার পানি 600 টাকা। এটা নিয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই ভালো ভালো ভিডিও বানাচ্ছেন, শর্ট ফিল্ম বানাচ্ছেন প্রতিবাদমূলক। এই প্রতিবাদটা ভাই এখন করেন কেন? এই ভিডিওটা তো এখনকার নয়। এই প্রতিবাদটা আপনার করা ছিল আরো 1 বছর আগে। এই ভিডিওটা তো ভাই 1 বছর পুরনো ভিডিও, 2024 সালে কোনো এক ফুটবল খেলার মাঠের ভিডিও। আর এই ভিডিওটা আপনারা এখন চালাচ্ছেন। আপনারা মাইলস্টোনের সাথে যে ভিডিওটা জোড়াচ্ছেন, এটা তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে, বিমান দুর্ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনারা না জেনে না শুনে কোনো একটা খবর সোশ্যাল মিডিয়াতে আসলেই মনে করেন এটা ট্রেন্ডিং, এটা নিয়ে ভিডিও বানাই, অনেক ভিউ হবে। এইগুলো চিন্তা ভাবনা বাদ দেন ভাই। কোনো বিষয়ে ভিডিও বানাইলে আগে ভালো করে জানেন, ভালো করে শুনেন, তারপরে ভিডিও বানান। উল্টাপাল্টা ভিডিও বানায় দেশের মানুষের বিভ্রান্তি করেন না। সবার কাছে অনুরোধ, সকল কন্টেন্ট ক্রিয়েটরের কাছে অনুরোধ, উল্টাপাল্টা ভিডিও কেউ বানাবেন না। এই মাইলস্টোনের ভিডিওর সাথে এই যে 40 টাকার পানি 600 টাকার, এটার কোনো সম্পর্ক নাই। একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও একটা ভাই বলছে যে 40 টাকার পানি 600 টাকা। এই ভিডিওটা 1 বছর পুরানো ভিডিও, কোনো এক ফুটবল খেলার মাঠের। আপনারা এই বিষয়ে আগে জানেন, জানার পরে তারপর ভিডিও বানান। অনেকে দেখা যাচ্ছে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই দেখছি এই ভিডিও বানাচ্ছে। ভাই একটা বিষয় ট্রেন্ডিং আসলে আগে তো এই বিষয়টা জানতে হবে যে এটা কিসের ভিডিও, আদৌ কি এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা। না জেনে না শুনে একটা টপিক পাইলে আপনারা শুধু ভিডিও বানাতে শুরু করেন। এগুলো তো ভাই ঠিক না। দেশের একটা খারাপ সময় আপনারা আরও দেশটাকে খারাপ করবেন, এগুলো তো ঠিক না। এই প্রতিবাদটা করার দরকার ছিল আরও 1 বছর আগে। সেই প্রতিবাদটা করছেন আপনারা এখন কেন ভাই? এই প্রতিবাদটা 1 বছর আগে কোথায় ছিলেন? এই ভিডিওটা তো 1 বছর পুরানো ভিডিও। আপনারা আগে ভালো করে জানেন এই ভিডিওটা কখনকার, জেনে তারপরে ভিডিও করেন। উল্টাপাল্টা খবর ভাই দেশে ছড়ায়েন না। দেশের অবস্থা এমনি অনেক খারাপ।